আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁজিবাদ বা ধনতান্ত্রিক যে ব্যবস্থা অর্থাৎ একটি রাষ্ট্র ৪ টি ব্যবস্থায় চলে। তার মধ্যে একটি পুঁজিবাদ যেটা বা ধনতান্ত্রিক ব্যবস্থা সারা পৃথিবীতেই জনপ্রিয়। কারণ এখানে ৫ থেকে ১০% মানুষ সারা পৃথিবীতে স্বর্গ বা জান্নাতের যে সুখ, সুবিধা, আনন্দ এই সবকিছু তারা নিজেদের মধ্যে ভোগ করে। আর বাকি যে ৯০% আছে তার মধ্যে ১০ থেকে ২০% মানুষ আছে মধ্য সারিতে থাকে। আর বাকি যে ৫০-৬০% আছে এরা কি বলবো পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের জীবনযাপন করে। আমি আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা থেকে বলবো যে যদি কোনো দেশ কল্যাণমূলক রাষ্ট্র হতে চায় তাহলে সে দেশের যে কয়েকটি পদক্ষেপ নিতে হবে যাতে এই পুঁজিবাদ বা গণতান্ত্রিক ব্যবস্থা কিছু মানুষ বিশেষ করে ৫ থেকে ১০% মানুষ যাতে আঁকড়ে না ধরে তাদের নিজের ইচ্ছা মতো না চালাতে পারে। সেই ৪-৫টি পদক্ষেপ হলো সর্বপ্রথম পদক্ষেপ সঠিক কর ব্যবস্থা এবং আদায়করণ করতে হবে। যেত টাকাই কর ধরুক উম দেশের যে আয় বা দেশের ব্যবস্থা, রাষ্ট্রীয় কার্যকলাপ বা ব্যবসা-বাণিজ্য এগুলো বিশ্লেষণ করে বিদেশ বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে সে দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্দিষ্ট পরিমাণে সেখানে ট্যাক্স বা ভ্যাট এগুলো নির্ধারণ করতে হবে এবং যথাযথভাবে বিভিন্ন ধরনের যে শিল্প কারখানা আছে যেগুলো ব্যক্তি মালিকানার, বেসরকারি সেগুলোকে কর ধরতে হবে এবং সেখান থেকে যথাযথভাবে আদায় করতে হবে। ২য় নম্বরে হলো সরকারের নিজস্ব শিল্প কারখানা থাকতে হবে। যানবাহন ব্যবস্থা থাকতে হবে। সেই সাথে কৃষি বিপ্লব ঘটাতে হবে। ৩য় নম্বরটা হলো জনগণকে শিক্ষিতকরণ, মিনিমাম ইন্টারমিডিয়েট পাস এবং সচেতন করতে হবে। শিক্ষার চাইতে সচেতনতা কম নয়। একদম নিজের দেশ, জাতি, ধর্ম, বর্ণ সবকিছু মিলিয়েই তাকে সার্বিকভাবে সচেতন করে গড়ে তুলতে হবে। যে দেশ শুধু আমার না, আপনার না, আমাদের পরবর্তী যে প্রজন্ম আসতেছে তাদেরও। সুতরাং তাদের জন্য একটি সুন্দর দেশ এই পৃথিবীতে রেখে যেতে হবে। এইভাবে তাদেরকে সার্বিকভাবে সচেতন করে গড়ে তুলতে হবে। ৪ নাম্বার হলো আইন প্রয়োগ এবং তার সঠিক বাস্তবায়ন করতে হবে। শুধু আইন বই খাতায় থাকলে চলবে না অথবা ধনীদের যে লাগামের একটা বেরি আছে সেটাতে যে বারবার চলবে। এই আজকে একটি অন্যায় করবে, কালকেই আবার মুক্তি পেয়ে যাবে টাকার বা ক্ষমতার মাধ্যমে তা নয়। আইন সবার জন্য প্রযোজ্য হবে এবং সমভাবে প্রয়োগ করতে হবে। যে যতটুকু অন্যায় করবে তার ততটুকুই শাস্তি হইতে হবে। তারপর ২-১ টা ব্যতিক্রম হয় সেটা আলাদা। কিন্তু এই রহ বা আমরা যা এখন বর্তমান সমাজে দেখতেছি বা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় দেখতেছি, এ দারিদ্র দেশের প্রতি এক ধরনের আইন, মধ্যবিত্তদের জন্য একটা আইন, আবার উচ্চবিত্ত যারা উন্নত দেশ তাদের জন্য একটা আইন বা এদেশেও একদম আপার লেভেলের জন্য একটা আইন, মধ্যবিত্তদের জন্য একটা আইন বা একবার নিম্ন শ্রেণীদের জন্য আলাদা একটা আইন। এটা হবে না। আইন একই হবে কিন্তু সেটার যে কতটুকু গুরুত্ব, কতটুকু সমাজের ক্ষতি হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে বা ব্যক্তিভাবে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগ্রস্তের উপর বা দেশের সার্বিক বিবেচনার উপর বিচার বিবেচনা করে সেটার প্রয়োগ এবং বাস্তবায়ন করতে হবে। ৫ নম্বর হলো আমদানি এবং রপ্তানির যে ভারসাম্য এটা রক্ষা করতে হবে। কারণ শুধু আমদানি করলে চলবে না, আবার শুধু রপ্তানি করলেও চলবে না। কারণ একটি দেশের যদি অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে চায় তাহলে বিশ্বের অন্য দেশ থেকে আমদানিও করতে হবে আবার নিজ দেশ থেকে অন্য দেশে রপ্তানিও করতে হবে। তাহলে সে না বিশ্বের অন্য দেশ আরেকটি দেশের সাথে সুসম্পর্ক রাখবে। বিভিন্ন সময় সেটা টেকনিক্যাল হোক, অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক বা অন্যান্য অভ্যন্তরীণিক হোক বা আন্তর্জাতিক হোক যেকোনো সম্পর্ক রাখবে। আর যদি একঘেয়েমি হয় যে শুধু তারাই খাবে বা আমরাই খাবো, অন্যদেরকে খেতে দিব না, কিছু দেশের রাষ্ট্রপ্রধানরা বলে, সেটা বরঞ্চ অন্য দেশেরা কনসার্ন হয়ে তাকে প্রয়োজন পড়ে সেখান থেকে ডাইভার্ট করে বা তাদের যে শাসন ব্যবস্থা থাকে সেখান থেকে ডাইভার্ট করেই অন্য সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য তারা উদগ্রীব থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সেটা আমরা সাধারণভাবেই এই ২০ থেকে ৭০ বছরের রাজনীতি যদি আমরা পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো যে আসলে এইভাবেই একটি দেশ আরেকটি দেশকে চালায়। একটি দেশের মধ্যে কিছু লোক সরকারকে চালায়
এজন্য আমি বলব, যারা আমার এই বক্তব্যটি শুনবেন তারা গভীরভাবে চিন্তা করবেন যে আমি ৫টি পদক্ষেপ বললাম, যদি না শুনে থাকেন আবারও শুনবেন, এবং যদি আরও কোনো পদক্ষেপ সামনে দেশকে সামনে বা কল্যাণমূলক রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বা পৃথিবীতে একটি উন্নত রাষ্ট্র গঠন করতে কার্যকরী কোনো পদক্ষেপ আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনার পছন্দ হয় এটি আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং সেই সাথে আমাকে পরামর্শ দিবেন যাতে আমি ভবিষ্যতে আরও অনেক পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি, বা দেশের একটু হলেও কল্যাণে এসে মৃত্যুবরণ করার পরেও জানি এই দেশের মানুষের মাঝে হাজার হাজার বছর বেঁচে থাকতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।